বলুন, সেই বেটা বলবেন না আমি জানাজার নামাজ পড়তে জানি না। একটা ডাক্তার বেটাকে বলুন, হে বেটা তুমি জানাজার নামাজ আদায় করে দাও, বলবেন না না আমি পারবো না। আজকে প্রফেসর বেটাকে দাঁড় করিয়ে দেন, বলবেন না না আমি পারবো না। তখন চাচা তো ভাই থাকবে, একটা হাফিজে কোরআন থাকবে, 1 লক্ষ টাকা বেতনের দরকার নেই, 50,000 টাকার বেতনের দরকার নেই, আজকে 2 লাখ টাকার বেতনের দরকার নেই, মাত্র 6 থেকে 7,000 টাকাতে সে চাকরি করতে আছে। সেই বেটা এসে বলবে ইঞ্জিনিয়ারের দরকার নেই, প্রফেসরের দরকার নেই, আমি আমার মায়ের জানাজা, আমি হাফিজে কোরআন আছি, আমি আমার মায়ের জানাজার নামাজ আদায় করবো। বলুন সুবহানাল্লাহ। আজ কোথায় আছেন? আজ জানেন ওঠান মিশকাত শরীফ 186 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হাসরের মাঠে উহুদ পাহাড়ের থেকে বড় বড় পাহাড় তৈরি করা হবে, সেই পাহাড়ের উপরে সিংহাসন বসানো হবে, আর ওই সিংহাসনের উপরে ছেলে এবং মেয়েকে বস করিয়ে দেওয়া হবে, পুরুষ এবং মহিলাকে বস করিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওদের মাথাতে নুরানি তাজ পরিধান করানো হবে। আর একে অপরে জিজ্ঞাসা করবে, কোন সময় জিজ্ঞাসা করবে? নাফসি নাফসির যখন আলম হবে, একে অপরে দৌড়তে থাকবে। ও ওর কাছে যাবে, বেটা মায়ের কাছে যাবে, মা বেটার কাছে যাবে, কেউ কাউকে বাঁচানোর হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার মাথার উপরে সূর্য হয়ে যাবে, একে অপরে জিজ্ঞাসা করবে। ওই দেখো উহুদের পাহাড়ের মতো বড় বড় পাহাড়ের উপরে যারা সিংহাসনে বসে আছে, কত সুন্দর আরাম করে বসে আছে, কত সুন্দর জজবা নিয়ে বসে আছে, তাদের মুখে হাসি দেখো। একে অপরে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহর গায়েবী আওয়াজ আসবে। আল্লাহ বলবে, বান্দারে ও কোন ফিল্ম স্টারের মা বাপ নয়, ও কোন ডাক্তারের মা বাপ নয়, ও কোন ইঞ্জিনিয়ারের মা বাপ নয়, ও কোন প্রফেসরের মা বাপ নয়, ও কোন ব্যারিস্টারের মা বাপ নয়। আমি মা বাপকে যাদের বসিয়েছি, যাদের মা বাপ বসিয়েছি, তারা হাফিজে দ্বীন ছিল, আলিমে কোরআন, হাফিজে কোরআন ছিল, আলিমে দ্বীন ছিল। ওদের মা এবং বাপকে আমি নূরে তাজ পরিধান করিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজ কোরআনের সম্মান জানেন না, আজকে কোরআনকে কিভাবে সম্মান করতে হয়। আজ আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, মা মায়েদেরকে বলবো, হে মা, যে মা আজ গর্ভে নিয়ে 10 মাস 10 দিন থাকে, সেই মা কত কষ্ট হয় একটা বাচ্চাকে প্রসব দিতে, একটা বাচ্চাকে যত্ন সেবা করতে। এই শীতের রাত্রিতে একমাত্র মা ছাড়া বাবা জানে না। বাবা কাজ করতে চলে যায় বিদেশে, একটা মা, এ মা, যদি আপনি নাজাতের দরিয়া করতে চান, একটা ছেলেকে আপনি হাফিজে কোরআন বানান, একটা হাফিজে কোরআনের জন্য আপনার নাজাতের দরিয়া বয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সেগুলো মানি না। আজ কবরস্থানের উপর দিয়ে, যদি কোনো কবরস্থানের উপর দিয়ে যদি কোনো মাস্টার পেরিয়ে যায়, শরীয়ত কি বলছে জানুন? শরীয়ত বলছে, মাস্টার সাহেব কবরের উপর দিকে আপনি যাবেন না। ইঞ্জিনিয়ার যদি পেরিয়ে যায়, ইঞ্জিনিয়ার সাহেব আপনিও কবরের উপর দিকে যাবেন না। প্রফেসর পেরোচ্ছে, ওরও বাধা আসছে, শরীয়ত বলছেন না, আপনারও যাওয়া হবে না। সে হাজী সাহেব হলেও কবরের উপর দিকে পেরো না, নিষেধ, 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 শরীয়ত বলছে। আজকে হাজী সাহেব, কিছু হাজী সাহেব আছে, টাইমটা অল্প, তাই কিছু হাজী সাহেব হজ করে এসে মনে করে আমি একটা আল্লামার থেকে বড় হয়ে গেছি। আছে কিছু কিছু কিছু, সবাই নয়। আর কেন হয় বলেন তো? কেউ হাজি হজ করতে গিয়ে একদম পাক্কা ছাক্কা ইমানদার হয়ে আসে, আবার কেউ হজ করার পরে এমন হাজি থেকে পাজি হয়ে যায় যে গ্রামের মধ্যে টপ হয়ে যায়। আপনাকে হাদিস বলছেন, তিরমিজি শরীফ আপনি উঠান, 877 নম্বর হাদিস, 877 নম্বর হাদিস আপনি দেখে নেন। হাজরে আসওয়াদ পাথরটা কালো ছিল না,
ওটা সাদা ছিল, সাদা, দুধের থেকেও সাদা। ওই হাজরে আসওয়াদ বলছে আমি যেরকম টানতেও পারি, আমি কাউকে দিতেও পারি। যখন কেউ হজ করতে যায়, যখন হাজরে আসওয়াদের চুমু খায়, তার সমস্ত গুনাহকে টেনে নেয়। বলুন সুবহানাল্লাহ। নেক নিয়তে দেয়, ভালো নিয়তে দেয়। ছোট ভাইয়ের যদি জমি এইদিকে ওইদিকে 9কে 6 9 না করে গিয়েছে, যদি চাচার সম্পত্তিকে না খেয়েছে, যদি বোনের সম্পত্তিকে না খেয়েছে, তবেই তার গোনাটা টানবে। আর যদি ছোট ভাইয়ের মেরে, মেজো ভাইয়ের মেরে বড় ভাই হজ করতে গিয়েছে, হজ কবুল হবে? আপনারা ফতোয়া দিন, হজ কবুল হবে? হাজরে আসওয়াদ বলছে ওই রকম ব্যক্তির আমি গোনাকে টানি না। আমার কাছে যেগুলো থাকে জমা, ওগুলো ওদেরকে দিয়ে দিয়ে তোরা যা যা ছিলি ওর থেকে আরো বেড়ে যায়। আজ টাইম খুব অল্প, ওই জন্য তাড়াতাড়ি নিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? আজ শরীয়ত কি বলছে? কবরের ওপর দিকে যদি হেঁটে যায়, হাজী সাহেবের জন্য যা মানা, কিন্তু আজ শরীয়ত উঠাও। যদি একটা হাফিজে কোরআন পেরিয়ে যায়, হাফিজে কোরআনের জন্য শরীয়ত বলছে এই হাফিজে কোরআন তোমার জন্য মানা নয়, তোমার জন্য নিষেধ নয়। একটা আলিমে দ্বীন যদি পেরিয়ে যায়, এই আলিমে দ্বীন আপনার জন্য মানা নয়, আপনার জন্য নিষেধ নয়। আপনি পেরিয়ে যতবার যাবেন, ততবার আল্লাহ তাআলা ওই কবরস্থানের আর কবরবাসীদের কবরের আযাবকে 40 দিনকার মতো হালকা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ততবার হালকা করে দেবে। তাই আমার টাইম খুব অল্প, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে করজোর আবেদন এটাই করতে চাই। হে আমার ভাইয়েরা, হে আমার বোন, মা ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন, কোরআন শিক্ষা সকলকে দিয়া